আসসালামু আলাইকুম। আমাদের নদীতে মাছ ধরছে, আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। নদীর পানি শুকায় গেছে, এরা সবাই চারিদিক দিয়ে জাল ঘেরা করছে মাছ ধরার জন্য। সবাই প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার, চারিদিক দিয়ে জাল ঘেরা করছে। এরা তিনজন আছে, পানিতে নামছে তিনজন। গোটা নদীতে এখন পানি শুকায় গেছে, গোটা নদী জাল ঘেরা করছে, গোটা নদীতেই মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন সব ঘেরা করছে, ঘেরা করে মানে হাত দিয়ে হাতড়াচ্ছে মাছ জালের ভিতরে আছে কিনা। সবাই হাতড়াচ্ছে, তিনজন মাছ দেখতেছে যে মাছ আছে কিনা ওর ভিতরে, আগে সেগুলা ধরে নিচ্ছে। আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেকগুলো মাছ ধরছে, কিন্তু অনেক বড় মাছও পাইছে এবং অনেকগুলো মাছ ধরছে। আপনারা দেখতে থাকুন মাছ কেমন মাছ ওঠে নদীতে। আসলেই নদীতে অনেক রোদ গরম, এই জন্য নদীর পানি শুকায় গেছে, পানি অল্প, তাই জন্য এরা মাছ মারতে নামছে। দেখতে পাচ্ছেন তিনজন হাতড়াচ্ছে, ভিতরে ময়লা আবর্জনাগুলো সাফ করছে, মানে পরিষ্কার করে ভিতরে ময়লা আবর্জনা করে পরিষ্কার করছে, যেন জাল উঠানোর সময় যেন ময়লা না ওঠে। দেখতে পাচ্ছেন একজন জাল টানছে, জাল টেনে তুলছে, উপরে আগায় আনছে সব কিছু। আসলে কষ্ট করলে কৃষ্ট মেলে, আসলে এরা অনেক কষ্ট করতেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবেন আসলেই কি করছে এরা। অনেক কষ্ট করে, কিন্তু এই রৌদ্রের ভিতর অনেক কষ্ট করে, পানির ভিতর কিন্তু আরও কষ্ট। রৌদ্রের ভিতর পানির ভিতর নামলে আরও গরম বেশি লাগে, পানি চিনচিন করে। ওই একটা মাছ ধরছে, দেখতে পাচ্ছেন হাতটায় একটা মাছ ধরছে বড় ভাই, মাছ ধরে সে ওই ঝাগাইতে রাখলো, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ। এই রোদের ভিতর পানিতে নামছে, পানি গাও চিনচিন করছে এই রোদের ভিতর, তারপরেও কিন্তু মাছ ধরছে কষ্ট করে। আমাদের মাছের কিন্তু বাজারে অনেক মূল্য, কেন মূল্য হবে না? দেখতে পাচ্ছেন এত কষ্ট করার পর মূল্য তো অবশ্যই হবে, অবশ্যই মূল্য হওয়ারই কথা। দেখতে পাচ্ছেন পরিষ্কার করছে, জালের ভিতরকার ময়লা পরিষ্কার করে উপরে ফেলছে, যেন জালের ভিতরে কোনো নোংরা পরিবেশ না থাকে। জালটা তুলবে তখন যদি পরিষ্কার থাকে, তাই জন্য এখানে কিন্তু গা চুলকাচ্ছে। আপনারা নামলে অনেক গা চুলকাবে, এদের অভ্যেস হয়ে গেছে, এই পানিতে থেকে এদের অভ্যাস হয়ে গেছে মাছ ধরার, তাই এরা মাছ ধরতে পারছে না, ছাড়া আপনারা জীবনেও পারবো না। দেখতে পাচ্ছেন একটা মাছ লাফ দিয়ে চলে গেল, অনেক বড় একটা মাছ দেখতে পাচ্ছেন। কপালটাই খারাপ, আসলে ওরা ধরার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারলো না, কপালটাই খারাপ, চলে গেল মাছটা। এত কষ্টের ফল কিন্তু চলে গেল, লাফ দিয়ে চলে গেল। ভাইকে জিগাইলাম, ভাই বলছে এটা লাইকর মাছ লাভ পারে বেশি, তাই জন্য চলে গেছে লাফ মেরে। আপনারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, মাছ মারাটা দেখুন কত সুন্দর করে এরা মাছ ধরছে, এবং মাছগুলো আপনারা দেখলে মন ভরে যাবে যে মাছগুলো পাইছে। এত সুন্দর মাছগুলো দেখলে অনেক সুন্দর লাগবে, আসলে সুন্দর মাছগুলা এবং অনেক দামি মাছ এগুলা। এরা সব ময়লা পরিষ্কার করছে এবং হাতড়াচ্ছে মাছ ধরার জন্য, কারণ বড় মাছ থাকলে লাফায়া চলে যাবে, তাই জন্য হাতড়াচ্ছে যেন বড় মাছ থাকলে হাতে বেজে আগে ধরে রাখতে পারে, না ছাড়া পরে চলে যাবে মাছগুলো। আসলে কিন্তু অনেক কষ্টকর, দেখতে পাচ্ছেন অনেক নোংরা পানি, কাদা পানি, দেখতে পাচ্ছেন মাছ ধরে থইল, অনেক নোংরা কাদা পানি, এর ভিতরে মাছ ধরা আসলেই কষ্টকর। দেখতে পাচ্ছেন কত নোংরা পানিগুলা, তারপরেও এরা মাছ ধরছে, কারণ এই মাছের কিন্তু অনেক মূল্য নেয় এরা। প্রায়
প্রায় 700-800 টাকা কেজি নেয় এই মাছগুলো। বাজারে ছোট মাছের অনেক মূল্য। কষ্ট করছে এরা, সারাদিনে 1 কেজি মাছ পাবে কিনা তাও জানি না। দেখতে পাচ্ছেন মাছ ধরে ধরে ঝাঁকার ভিতরে থুচ্ছে। আসলে অনেক ময়লা, দেখতে পাচ্ছেন পরিষ্কার করছে সবাই। এদের প্রায় হয়ে গেছে, আপনারা কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন যে এরা জালটাকে গুটিয়ে নিয়ে চলে আসে, কাছে নিয়ে চলে আসে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কাছে নিয়ে চলে আসছে, কারণ ময়লাগুলো ভিতরকার পরিষ্কার হয়ে গেছে। ময়লাগুলো পরিষ্কার হওয়ার পর ওরা মাছ যেগুলা ছিল বড় মাছ হয়তো বা নাই, তাই জন্য ময়লাগুলো পরিষ্কার হওয়ার পর ওরা জাল টেনে উপরে তুলছে। কি কষ্ট দেখতে পাচ্ছেন, জালগুলো টেনে উপরে যে তুলছে, কষ্ট, অনেক কষ্টকর একটা বিষয়। ও জালে কুড়া দিচ্ছে মানে যেন উঁচা না হয়, আর এদিকে টানছে, আর একজন ডুব ভেঙে ওইটার গুড়া ঠিক করে দিচ্ছে। আসলে কষ্টকর, আসলে কষ্টকর, কষ্ট না ছাড়া কৃষ্ণ মেলে না। অনেক কষ্ট করছে 3 জন, অনেকক্ষণ ধরে এই করছে 3 জন। আপনারা দেখতে পাচ্ছেন এর ফল এরা পাবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখুন কি মাছ পাই। আসলে অনেক কষ্টের ফল, কি হবে বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। অনেক কষ্টের ফল, অনেকক্ষণ ধরে কষ্ট করছে 3 জন। এই রৌদ্রের ভিতর 42-44 ডিগ্রি তাপমাত্রা, এর ভিতরে 3 জন এই রোদের ভিতর পানিতে, কাদা পানিতে নেমে, নোংরা পানিতে নেমে এই করছে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ মাছ পাবে। দোয়া করি যেন ভালো মাছ পাই, কারণ এত খাটাখাটনির পর যেন মাছ না পায় তাহলে কেমন লাগে। আমরা এত আরামে থাকি, তারপরেও কিছু করতে চায় না। আর এরা দেখতে পাচ্ছেন কত কষ্ট করছে। দেখতে পাচ্ছেন মাছ হাত দিয়ে ধরে ধরে ঝাঁকায় থুচ্ছে, যেগুলো উপরে আসছে ঝাঁকায় থুচ্ছে মাছগুলা। এমনি আপনারা শেষ পর্যন্ত দেখুন আসলে এরা মাছ পায় কি না। ইনশাল্লাহ মাছ পাবে। দেখতে পাচ্ছেন ঝাড়া শুরু হয়ে গেছে, মাছ ঝাড়া শুরু হয়ে গেছে, মাছ ঝাড়া শুরু হয়ে গেছে। জাল কিন্তু গুছিয়ে নিয়ে উপরে চলে আসছে, গোটাই গুছিয়ে নিয়ে উপরে চলে আসছে। এখন এরা জালটা ঝাড়বে, সুন্দর করে ঝাড়বে। মাছ আছে কিনা দেখে আপনারা এখনই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ, ছোট ছোট মাছ। এগুলা মাছ চেলা মাছ বলে, চেলা, ছোট ছোট মাছ। এগুলো কিন্তু অনেক খাইতে সুস্বাদু এবং অনেক সুন্দর একটা মাছ। দেখতে পাচ্ছেন খাইতে সুস্বাদু এবং অনেক দামি মাছ। এগুলা অনেকগুলাই পাইছে মাছ, কিন্তু বড় মাছ একটাও পায় নাই। একটা ছিল কিন্তু লাফ মেরে চলে গেছে। দেখতে পাচ্ছেন মাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন এরা এই মাছগুলা বাঁচবে। আপনারা শেষ পর্যন্ত থাকুন, আপনারা মাছগুলা দেখাবো। আসলে এই মাছগুলা অনেক সুন্দর, কিন্তু ছোট মাছ অনেক সুন্দর। মাছগুলা খাইতে অনেক মজা লাগবে। ওরা এখন মাছগুলা বাঁচবে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। এদের টেকনিকই আলাদা, ওদিকে পানি রাখছে যেন মাছগুলো ওইদিকে চলে যায়, ময়লার ভিতর থেকে বের হয়ে চলে যায়। এদের বুদ্ধি আলাদা। আপনারা দেখেন যে আসলে মাছগুলা ময়লাগুলো পরিষ্কার করার পর আপনারা দেখতে পাবেন। দেখছেন একদিকে পা দিয়ে রাখছে যেন মাছগুলো পানিতে চলে আসে। ময়লা পরিষ্কার করা শেষ, অনেক মাছ ঝাঁকাইতে থুইলো, আর এগুলা ময়লাতে বাঁচছে এরা, দেখতে পাচ্ছে।